দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধরি মাখবো গায়ে, এই গণবী পাইলে নিরালা, পাইলে নিরালা। সবাই আরো জোরে বলতে হবে, পাইলে নিরালা, এই গণবী পাইলে নিরালা, পাইলে নিরালা, এই গণবী। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধরি মাখবো গায়ে, পাইলে নিরালা, এই গণবী পাইলে নিরালা। মারহাবা, ভাল লাগছে? আরো চলি বলেন। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলির মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোণের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা, কথা ঠিক না ঠিক? আর জোরে একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে, আলোচনা আর করব না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, নবীকে ভালোবাসতে হলে, নবীর সাথে প্রেম করতে হলে অবশ্যই আপনাকে হক্কানি আলেমদের কাছে যেতে হবে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। তাহলেই আপনি প্রেমিক হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন। অনেক না বলা কথাই আমার হৃদয়ের ঘরে জমানো আছে। আবার 22 তারিখে আসলে আপনাদের সাথে দেখা হবে, আপনাদের সবার দাওয়াত। আপনারা 22 তারিখে আসবেন, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন? হাত তুলতে বলি নাই, কারণ যদি আপনি এখন ওয়াদা দিয়ে যদি ওই দিন ওয়াদা রাখতে না পারেন, তাহলে কিন্তু ওয়াদা দিয়ে যিনি ওয়াদা রাখেন না তিনি মুনাফিক। এই জন্য আমি কোনো জায়গায় কাউকে ওয়াদা করাই, কোন ওই দিন ওই সময় মানুষ কোন সিচুয়েশনে থাকতে পারে এটা তো আমিও জানি না, যিনি ওয়াদা করবেন তিনিও জানেন। এই জন্য তবে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম, আর মাহফিল কমিটিও এসে আমাকে বলে গেছেন যে হুজুর সবাইকে আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে দাওয়াত দিবেন। আসলে আমি প্রথম দিকে এসে তাদের প্রতি একটু রাগ হয়েছিল, কিন্তু পরে দেখলাম আপনারা যারা উপস্থিত হয়েছেন যথেষ্ট মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন। এই উপস্থিতি এবং মনোযোগ আসলে আমার হৃদয়ে ছুঁয়েছে, আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনাদের প্রতি বকবরা ভালোবাসা, আপনাদের জন্য দোয়া, এই বাড়ির জন্য, এই জায়গার জন্য, বিশেষ করে হেলাল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই উরুস মোবারক, উরুস মোবারকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকে আমি আলোচনাটা সমাপ্ত করব। তার আগে আপনাদেরকে আরো ছোট্ট করে কিছু কথা বলবো। এর মধ্যে বেশি বেশি করে সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে মানুষ মারা গেলে জানা যায় যাবে, তখন আপনার মৃত্যুর কথা বেশি বেশি মনে পড়বে। এখন মানুষ কেন জানেন মৃত্যুর চিন্তা থেকে অনেক দূরে, এই কারণে, কারণ মৃত্যুর পথযাত্রী যারা মানুষ তাদের কাছে সময় দেয় না। বেশি বেশি করে মানুষকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন, কারণ রাসূল বলেছেন আপনি একজন ছোট হোক বড় হোক দেখা মাত্র তাকে সালাম দিবেন, যত বেশি সালাম দিবেন সে আপনার তত বেশি আপন হয়ে যাবে। কি হয়ে যাবে? সামাজিক সুন্দর এক মধুর বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাম। কি একটা মানুষ যদি আপনার শত্রু হয়, আপনি যখন তাকে দেখে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখবেন তার মনে যতই রাগ থাকুক অন্ততপক্ষে চোখটা তুলে আপনার দিকে তাকাবে, একটা সিম্পথি কাজ করবে আপনার প্রতি, ঠিক না? আর যদি বলেন না, আমার কথা নয়, আমার নবী শিক্ষা দিয়েছেন। সামাজিক আমাদের মধ্যেই অনেক বেশি সামাজিক দূরত্ব রয়েছে। কি রয়েছে? সামাজিক দূরত্ব। এই সামাজিক দূরত্ব থাকার অন্যতম কারণ হলো আমরা কি করতে পারি না? সালাম বিনিময় করতে পারি। মানুষকে আল্লাহ হিংসা করে বানাইছে না প্রেম করে? এই একটু কর্ম আনে, ওকে। আরে যে দাফ তো রইছে, ওমা আপনি কি মনে করছেন বক্তব্য দিয়ে নামিয়ে যাবো? আমি কি সেই বক্তা? আমি তো রাসূলের পক্ষের লোক, শেষ করে যাব। ওমা আমিন কয় না দি কি? এখানকার খতিব সাহেবকে উনি আমাদের মুসল্লি কিন্তু যথেষ্ট দুর্বল, বিচার দিয়ে গেছি। এদেরকে প্রত্যেক শুক্রবার আমরা ট্রায়াল দিবেন শুরুতে। শোনেন না, মসজিদ ফাটাইলা ওয়াজ আইলে আরো ফাটাইতে হবে, মেহমান দেখে না বেশি ফাটাইবো।
শীত বেশি, আরো জোরে শীত কি বেশি লাগে? আর যার মনের ঘরে প্রেম থাকে মিয়া, চামড়ার তো 2 টাকার দাম নাই। কি চামড়ার কি নাই? 2 টাকার দামও নাই। দেহ থেকে রুহু বেরিয়ে গেলে চামড়া ইউ আর ডেড, একদম ফিনিশ, দাম নাই। যত ঝড় তুফান বৃষ্টি করে ঘরতে বাইর করলে আর ফিরে নেয়? আরো জোরে নেয়। আমি যেটা বলতে চাই, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। বেশি বেশি করে কি করতে হবে? সালাম দিতে হবে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সামনে। মানুষ বানাইলো আল্লাহ, সবাই মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সামনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সামনে। বলেন মানুষ বানাইলো আল্লাহ, মজা হয় না? মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, সবাই প্রেমের ডোরি বান্দরে মদিনার সামনে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সামনে। আর কইতাম না, পরে ওই 22 তারিখ গাইলে মনে করে দিস, ঠিক না? 22 তারিখ গাইলে। আরে আমার এই পিঞ্জরে গজলের অভাব নাই তো, অহংকার করে বলছি না। আমি একজন রাইটার, আমার এই সিনায় গজলের অভাব নাই, রাত পার করে দিতে পারবো, এত বেশি আছে। আলহামদুলিল্লাহ কয় না? আরো জোরে মহব্বতে। আমি নিজে লিখি, নিজে সুর দিই, নিজেই তো গাই। আমার এখানে গজল অনেক আছে, গাইব? সবাই কোনটারে গাইতাম? কত তোরা আমার লেখা গজল এত মনে করস না, এটা গাইতাম। একটু শোনাবো, বেশি না। তুঝি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তুঝি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তোমার প্রেমী গল্প আমি শুনেছি জীবন ভর। তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তুঝি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। জোরে জোরে করুন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনারা সবাই সামনে আসেন, এই যে সবাই আসো ভিতরে আসেন, সবাই তাবারক একটু পরে দিয়ে দিব। আসেন সবাই সামনের দিকে আসেন, কাতার করতে হবে তো। এই যে দেখেন পিছনে সবাই চলে আসছে, সবাই এই সামনে আসেন। তাবারক কিন্তু সামনে দিয়ে আগে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, যারা সামনে আসবে সবার সামনে যারা বসবে, তাবারক কিন্তু সবাইকে আগে সামনে দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে বলছি আপনারা সবাই সামনে আসেন। এই রে ভাই আইও না, সামনে আইও না, একেবারে সামনে সামনে। সম্মানিত উপস্থিতি, কথা বলবেন না, আমার দিকে তাকান। বেশি বেশি করে কোথায় যাবেন? মানুষ মারা গেলে জানাজা দিতে যাবেন। ছোট হোক বড় হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন। কেউ যখন আপনাকে ডাক দিবে তার ডাকে সাড়া দিবেন। কারণ আল্লাহ মানুষকে বানিয়েছে প্রেম ভালোবাসাকে আরো বেশি বৃদ্ধি করার জন্য, ডেভেলপ করার জন্য। আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি। এই এই কথা নাই, কথা নাই। এই পিছনে যারা আছেন কথা বলবেন না। আমি আপনাদেরকে কি বলি শোনেন।
আমি যখন দাঁড়াবো কি করব? আমি যখন দাঁড়াবো তখন আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন, নিজ নিজ দায়িত্বে কাছাকাছি হয়ে ঠাসাঠাসি হয়ে দাঁড়িয়ে যাবেন। আমি যখন কিয়ামে দাঁড়াবো, দাঁড়ানোর পরে তারপর আপনারা বসবেন। বসার পরে আপনারা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়বেন। বিরিয়ানি না খিচুড়ি? আপনাদের হাতে প্যাকেট দেওয়া হবে। কি দেওয়া হবে? আপনারা তাসবিহ তাহলিল পড়বেন, আপনাদের হাতে তাবারক দিয়ে কর্তৃপক্ষ চলে যাবে, এইদিকে মুনাজাত দিয়ে দিব, আমরা সবাই একসাথে বের হবো। রাজি? সবাই রাজি? এখন আমার সাথে একটু মহাব্বতে এগুলো নিয়ে যাও, আগে এগুলোকে খোলো, পরে এগুলো ক্লোজ করবো। আসো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মন চায় আমার